আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে ধন্যবাদ। আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ রাব্বুল কারীমের তৌফিকে আমি আমজাদ হোসেন হেলালি বরাবরের মতো আজও আপনাদের সাথে আছি। মাহে রমাদান আমাদের খুব কাছে। রমাদান যখন আসে এর আগ থেকে আমাদের কাছে একটা অন্যরকম অনুভূতি, ভালো লাগার একটা অনুভূতি জাগ্রত হয়, যেহেতু ইবাদতের মাস, আল্লাহ পাকের সন্তুষ্টির মাস। এজন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করব। আল্লাহ পাক আমাদের ভেতরে সেই অনুভূতি জাগ্রত করে দিয়েছেন। তাই মাহে রমজানের প্রভাব যেমন ব্যক্তি জীবনে পড়ে, মাহে রমজানের প্রভাব পারিবারিক জীবনে পড়ে, সামাজিক জীবনে পড়ে। আজকে আমরা মাহে রমজানের প্রভাব সামাজিক জীবনে কেমন পড়ে এ বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ শেখ মুফতি মুজাহিদ হোসাইন ইয়াসিন, শরঈয়া পরিদর্শক, এনসিসি ব্যাংক। সাথে আছি আমজাদ হোসেন হেলালি বরাবরের মতো। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে মাহে রমজান খুব কাছে, আগামী শনিবার অথবা রবিবার ইনশাআল্লাহ হতে পারে পহেলা রমজানের প্রথম তারাবি, প্রথম সাহরি। তো সেই হিসাবে এই রোজা যেমনিভাবে একজন মানুষের জীবনে পরিবর্তন এনে দেয়, যেমন আমাদের কাছে রমজান খুব কাছে, আগামী সপ্তাহে শুরু হয়ে যাবে, অন্যরকম একটা ভালো লাগা কিন্তু আমাদের কাছে আমরা অনুভব করছি। তো রমজানের যে সামাজিক প্রভাব, এ বিষয়ে আপনার কাছে আমরা যে মাহে রমজান সামাজিক প্রভাবে আসলে কেমন প্রভাব ফেলে এ সম্পর্কে আপনার কাছে আমরা শুনবো। ধন্যবাদ আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ করছিলেন মাহে রমজানের আলোচনায় গিয়ে দিন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে মাহে রমজান যখন আসতো এর আগে দিয়ে তিনি সাহাবায়ে কেরামরা প্রতীক্ষায় থাকতেন যে আল্লাহর রাসূল কি বলবেন। তিনি সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াত যে ইয়া নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তিনি এইভাবে বলতেন শাহরুন মুবারাকুন ফীহি শাহরুল মুওয়াসাত শাহরুস সবরি ও সবরু সওয়াবু আল জান্নাহ। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডেকে মাহে রমজান আসছে, এই মাহে রমজানের কি ফজিলত, এর কি মর্যাদার কি স্ট্যাটাস, এটা আল্লাহ তাআলার কাছে মানে কি বলে কি এটা আল্লাহ তাআলার কাছে মানে গ্রহণীয় কিনা বা কি মানে তিনি কি চান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামকে তিনি বলতেন। আসলে মাহে রমজানের যে কয়টা বিষয় আছে এর মধ্যে অন্যতম হলো আপনি যে আয়াতটি মানে তেলাওয়াত করছিলেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে, এই মাসে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা হেদায়েতের পূর্ণতা দান করবেন। এইটা হলো সর্বপ্রথম আমার ব্যক্তি জীবনে, আমার সমাজ জীবনে, আমার পুরো রাষ্ট্র জীবনের মধ্যে এটা অত্যন্ত প্রভাব বিস্তারকারী। মানুষ কিন্তু আমরা যে সমাজে বসবাস করি, ব্যক্তি নিয়েই কিন্তু সমাজ হয়। ব্যক্তির যে মানে পরিবার আছে, ব্যক্তির যে চারপাশে যে সমস্ত স্থাপনা আছে, যে সমস্ত কি বলে পরিবেশ আছে, যেখানে সে বসবাস করছে, যাদেরকে নিয়ে করছে, যে অবস্থায় করছে, প্রত্যেকটা বিষয়কে নিয়ে কিন্তু একটা সমাজের স্থাপনা তৈরি হয়। তো আমাদের মাহে রমজান যখন আসতে থাকে তখন আমরা কিন্তু এক ধরনের প্রস্তুতির মধ্যে থাকি। বিশেষ করে যারা অত্যন্ত পরহেজগার ব্যক্তি তারা কিন্তু চেষ্টা করে যে কিভাবে আমার এই মাসটি অত্যন্ত সময়োপযোগীভাবে, অত্যন্ত নেকপূর্ণভাবে এটা আদায় হবে। আর যারা মাহে রমজানকে অন্যভাবে দেখে, অর্থাৎ যারা আর্থিকভাবে তারা লক্ষ্য করে যে মাহে রমজান আসছে, আমরা এখন কি করব, কিছু ব্যবসা বাণিজ্য করব, কিছু ইনকাম করব, অর্থনৈতিকভাবে কিছু আমরা সমৃদ্ধ হব, এই ধরনের লোকও কিন্তু কিছু আছে। সব একটা প্রভাব কিন্তু আমরা সবখানেই আমরা লক্ষ্য করি। তো আসলে মাহে রমজানের সবচেয়ে বড় যে প্রভাব থাকার কথা সেটা ছিল হলো তিনটা বিষয়। একটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত লাভ করা, অর্থাৎ রহমতের মাধ্যমে হেদায়েত লাভ করা। 2 নম্বর বিষয় ছিল যে শুকরিয়া বোধ যে আছে, আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে তিনি দান করেছেন, এই নিয়ামতের যে একটা শুকরিয়া বোধ, এটা মানুষের মধ্যে সেই বোধটা চলে আসা। এটা যদি মানুষের মধ্যে থাকে তাহলে মানুষ কি করবে, আল্লাহ তাআলার রহমতের সাথে সাথে আল্লাহ তাআলার কাছে সে
মাগফিরাত চাইবে যে হে আল্লাহ, আমি এই জীবনে তোমার যে নিয়ামত আমি পেয়েছি, সেই নিয়ামতের তো আমি কোনো যত ধরনের মূল্যায়ন করার ইয়া ছিল, কথা ছিল, সেটা আমি পারিনি করতে। এই যে একটা ভূত তার মধ্যে আসা, এই ভূতটা আসবে। আরেকটা আসা মানে 3 নম্বর বিষয় যেটা, সেটা হলো যে যত ধরনের বিপদ আপদ আছে, যত ধরনের সমস্যা আছে, যত ধরনের সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতাকে অতিক্রম করে আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার রাস্তায় সবসময় নিজেকে অবিচল রাখা। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের বিষয়ে তিনি বলছেন যে আসিয়ামু জুন্নাহ, অর্থাৎ মাহে রমজানের প্রত্যেকটা রোজা একটা করে ঢাল। ঢাল কিসের ঢাল? ঢাল হলো সমস্ত ধরনের যত গুনাখাতা আছে, যত ধরনের মুনকার কাজ আছে, অন্যায় কাজ আছে, যা মানুষ এবং সমাজ যা অপছন্দ করে, আল্লাহ তার রাসূল যা অপছন্দ করে, যা তারা নিষিদ্ধ করেছেন, প্রত্যেকটা জিনিস থেকে আমি যত ধরনের আমার সামনে কি বলে এই বিপদ আসুক, মুসিবত আসুক, সেগুলোকে আমি অতিক্রম করে আমি আল্লাহ তাআলার রাস্তায় সবসময় নিজেকে অবিচল রাখবো। এই 3টা বিষয় কিন্তু মাহে রমজানের আমার শিক্ষা। এই শিক্ষা যদি আমি লাভ করতে পারি, তাহলে এর যে প্রভাব, এর যে আসার, এটা সমাজের মধ্যে ব্যাপকভাবে এটা বিস্তারী হবে এবং এটা সারা বছর ধরে সেটা কিন্তু আমরা সবাইয়ের সুফল লাভ করতে পারবো ইনশাল্লাহ। যথার্থ বলেছেন দর্শক মণ্ডলী। আজকে মুফতি মুজাহিদ হুসাইন ইয়াসিন বড় চমৎকারভাবে রমজানের মাস সামাজিক জীবনে কেমন প্রভাব বিস্তার করে এ নিয়ে কথা বলছিলেন। আমরা মনোমুগ্ধকরভাবেই কথাগুলো শুনছিলাম। মাহে রমজানের মর্যাদা রক্ষা করা যেমনিভাবে পারিবারিকভাবে জরুরি, ব্যক্তি জীবনে জরুরি, সমাজ জীবনে জরুরি, রাষ্ট্রীয় জীবনে জরুরি, মাহে রমজানের সম্মান মর্যাদা অটুট রাখা, এমন কোনো কাজ না করা যে কাজের কারণে মাহে রমজানের মর্যাদার সম্মানের হানি হয়। এমন কাজ থেকে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্ব অবস্থায় দূরে থাকতে হবে। কারণ মাহে রমজান এত মর্যাদাপূর্ণ। আল্লাহ রাব্বি কারীম বলেছেন কোরআনে কারীমের মধ্যে, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহু আকবার। এই মাসের মধ্যে জাহান্নামের দরজাকে আল্লাহ রাব্বি কারীম বন্ধ রাখেন, জান্নাতের দরজাগুলোকে খুলে রাখেন এই মাসের। এজন্যই আমরা শুরুতে বলেছিলাম, মাহে রমজান যখন আসে, এর আগমন বার্তা যখন আমাদের কর্ণ কুহরে পৌঁছে, আমাদের কাছে অন্যরকম একটা ভালো লাগা অনুভব হয়। মাহে রমজানের শিক্ষা কি, মাহে রমজান আমাকে কি দিবে, আমি কি নেব, প্রস্তুতি এখন থেকে নিতে হবে। আমার পাত্র যত বড় হবে আমি তত বেশি নিতে পারবো। এজন্য সামাজিকভাবে মাহে রমজানের মর্যাদা রক্ষা করা আমাদের মুসলিম কান্ট্রি, মুসলিম দেশে অবশ্যই জরুরি। সামাজিকভাবে আমরা কিভাবে রক্ষা করব? আমাদের সমাজে যাতে রমজান এবং রোজা বিরোধী কোনো কাজ না হয়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কারণ হলো মাহে রমজান চলছে, আর দিবসে রমজান মাসের বিরোধী কোনো কাজ যদি সমাজে পরিচালিত হয়, আর সেখানে আমরা আছি, দেখছি, লক্ষ্য করছি, কিছু বলছি না, আল্লাহ রাব্বি কারীমের কাছে জবাব দিতে হবে যে রমজান মাস তোমার কাছে উপস্থিত, তুমি তার সম্মান রক্ষার্থে কি করেছ। এজন্য রমজানের মর্যাদা রক্ষা করা আমাদের সকলের জরুরি। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু বোঝার থাকে, অথবা রমজানের সাথে সম্পৃক্ত কোনো মাসলা মাসাইল জানার থাকে, অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার চারটে প্রশ্ন ছিল। বলুন। আমার প্রথম প্রশ্ন, আমি তো দাঁড়ায় ধরে নামাজ পড়ি, বসে যেতে পারি না, চেয়ারে বসে যেতে। হাতটা কোথায় রেখে সেটা দিব, হাতটা কোথায় রাখবো সেটা। জি, আপনাকে শুকরিয়া। আপনি নামাজের সাথে সম্পৃক্ত একটা মাসআলা জানতে চেয়েছেন। উনি জানতে চেয়েছেন যে উনি দাঁড়িয়ে নামাজ পড়েন কিন্তু নিচে বসতে পারেন না, তো সেক্ষেত্রে উনি অর্থাৎ কিয়াম যেটা ফরজ সেটা করেন, বাট চেয়ারে বসে, তখন উনি হাত যখন রুকু করেন অথবা সিজদা করেন, তখন উনি কিভাবে নামাজ পড়বেন? সুন্দর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকম যারা মাজুর, অক্ষম ব্যক্তি, রুগ্ন ব্যক্তি, তাদের জন্য মাসালা
একটা আর সুস্থ মানুষের জন্য মাসালা ভিন্ন। তো যারা এইভাবে নামাজ পড়েন, যারা রুকু সাজদা করতে পারেন না, চেয়ারে বসে পড়েন বাধ্য হয়ে, তাদের যে হাত রাখার যে বিষয়টা, যে হুকুমটা, হাতটা রাখবে কোথায়, অর্থাৎ যখন তিনি রুকুতে যাবেন, সেজদায় যাবেন, সর্বাবস্থা তিনি কোলের উপর হাত রাখবেন। যেখানে আমাদের দুই হাঁটু যে আছে, দুই হাঁটুর উপরে হাত রাখবেন, দুই হাঁটুর উপর হাত রেখে এইভাবেই তিনি রুকু করবেন, সেইভাবেই তিনি সেজদা করবেন। যথার্থ বলেছেন। দেখুন মুফতি সাহেব যে মাসআলাটি বলেছেন, আমি আরেকটু ব্যাখ্যা করছি। যে আপনি দাঁড়াতে পারেন, তাহলে নামাজের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ফরজ হলো দাঁড়ানো। আপনি সেটা পারেন, সেটা আপনি করবেন। দাঁড়ানো থেকে আপনি নুইতে পারেন, অর্থাৎ রুকু আপনি করতে পারেন, রুকুউন আপনি করতে পারেন। তাহলে রুকুটাও আপনি স্বাভাবিকভাবে করবেন। তাহলে কিয়াম হলো, দাঁড়ানো হলো, আপনি রুকু করলেন। জাস্ট আপনি নিচে বসতে পারেন না, এজন্য চেয়ারের সাহায্য নিয়েছেন। কারণ সেজদা করতে হলে তো আপনাকে নিচে বসে সেজদা করতে হবে। আপনি নিচে বসতে পারছেন না, সাহায্য নিয়েছেন। সেখানে মুফতি সাহেব বলে দিয়েছেন যে আপনি চেয়ারে বসে ঠিক রানের উপরে হাতগুলোকে সুন্দরভাবে, আঙ্গুলগুলো কেবলামুখী হয়ে থাকবে, এভাবে আপনি রেখে যতটুকু সম্ভব হয় আপনি নইতে পারেন, আপনি নিচু হতে পারেন, অতটুকু নিচু হয়ে সেজদা করবেন। এটাকে ইশারাতান সেজদা বলে। কারণ সেজদা তো মূলত করা উচিত হলো জমিনে মাথা ঠেকিয়ে। যেহেতু আপনি পারছেন না, যেই রকম যেখানে ঠেকে যাব, এরপর থেকে আমি বিকল্প পদ্ধতি অবলম্বন করব। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। হুজুর, জি, আমি বলছি আমার ওই যে বাথরুমে উযু করলে উযু হবে কিনা? এই মাসআলা নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আমরা অনেক আলোচনা করেছি যে বাথরুম, ওয়াশরুম যাকে বলা হয়, সেখানে প্রবেশ করে অজু করলে অজু হবে কিনা। মুফতি সাহেবের কাছে নিশ্চয়ই ওনার মধ্যে কোনো ধরনের সন্দেহ আছে বা সন্দেহজনক কোনো ধরনের বিষয় ওখানে আছে। আসলে ওজুর বিষয় হলো পাকি তহরাত হাসিল করা, তুহুর হওয়া, পবিত্র হওয়া। তো যদি পবিত্র বিরোধী বা পবিত্রতার ক্ষেত্রে কোনো ধরনের বাধা থাকে, অর্থাৎ কোনো নাপাকি লাগবে, এইরকম জায়গা যদি থাকে, সেটা বাথরুম হতে পারে, বাথরুমের বাইরে অন্য জায়গা হতে পারে। যদি বাথরুমটা এরকম থাকে, সমতল থাকে, যে এখানে কি বলে ইস্তেঞ্জা করা হচ্ছে, এখানে মলমূত্র ত্যাগ করা হচ্ছে, আলাদা কোনো জায়গা নেই, তো সেই ক্ষেত্রে তো আপনাকে অবশ্যই তাহজির অর্থাৎ সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে আমার ওই নাপাকি এখানে না লাগে। আর যেখানে নাপাকি আছে অলরেডি, সেই নাপাকি পরিষ্কার করতে হবে। যদি পরিষ্কার করার ব্যবস্থা না থাকে, সেটা উজু না করা। আপনি যথার্থ বলেছেন। আমাদের দেশে দুই ধরনের টয়লেট ব্যবহার হয়ে থাকে। কিছু কিছু ওয়াশরুম আছে, শুধু একে বাথরুম বলে না, এখানে ওয়াশরুম করা হয়, গোসল করা হয়। বিশেষ করে শহরি জীবনে আমরা দেখেছি যে ওয়াশরুমের জন্য কতটুকু জায়গা রাখা হয়। কেউ কেউ রাখেন পাশে 5 ফিট, এরপরে লম্বাতে 7 ফিট। তাহলে 5 ফিট 7 ফিট একটা জায়গা, এই জায়গার মধ্যে একটা টয়লেটও হয়, সুন্দর গোসলখানা কিন্তু সেখানে হয়, এবং একটা বেসিনও ফিট করা হয়। তাহলে আমরা যিনি এই টয়লেটটা বানিয়েছেন, ওয়াশরুমটা বানিয়েছেন, ওনার নিয়তের মধ্যে কি আছে যে আমাদের এখানে একটা অংশ হবে টয়লেটের, একটা অংশ হবে গোসলের, একটা অংশ হবে হ্যান্ড ওয়াশ অর্থাৎ হাত পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তাহলে এটি কি পরিপূর্ণরূপে বাথরুমের অংশ বলে না। আপনি যখন বাথরুমের অংশে থাকবেন, তখন তো আপনি সেখানে আপনার প্রয়োজন ছাড়লেন। যখন আপনি গোসলের অংশে আসবেন, সেখানে ওযু, গোসল যা আছে সকল কিছু করতে হবে। মুফতি সাহেব বলেছেন যে সর্ব অবস্থায় আপনাকে খেয়াল রাখতে হবে যেন নাপাকি কোনোভাবে আপনার কাছে না আসে, না লাগে। আর মুফতিয়ানে কেরাম সুন্দর একটি পরামর্শ দিয়েছেন, যেখানে বাথরুমের অংশ আছে, মাঝখানে যদি পাতলা কোনো পর্দা দিয়ে কোনো হাইল করা যায়, কোনো প্রতিবন্ধক বা কোনো করা যায়, তাহলে পর্দা করা যায়, তাহলে সেটা ভালো। না করলেও কোনো সমস্যা নেই। আরেক ধরনের বাথরুম আমাদের দেশে তৈরি হয়, সেটা শুধু বাথরুমের অংশ ছোট করে, অর্থাৎ 2 ফিট 2 ফিট 3 ফিট এই ধরনের করে থাকে, সেটা শুধু টয়লেটের অংশ। তো টয়লেটের অংশ যেখানে, সেখানে তো আসলে অজু করার কোনো দরকারও নেই, সে জায়গাও নেই। আপনার যদি অজু একান্ত করতে হয়, সেখান থেকে পানি নিয়ে সুন্দর স্বচ্ছ একটা জায়গা, পরিষ্কার জায়গাতে আপনি অজু করবেন। সেখান থেকে পানি নিতে কোনো সমস্যা নেই, কারণ পানিতে তো আর নাপাক লেগে থাকে না। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। পরের দর্শক। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো এসে ফোন দিয়েছিলাম। কথা বলুন, প্রশ্ন করুন। জি, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর দুটো প্রশ্ন হুজুর। বলুন। একটা আমার ভাইয়ের ছেলে মারা গেছে হুজুর। তাকে হচ্ছে তার মার কবর, তার মা মারা গেছে 5.5 বছর, তার কবরের মধ্যে তাকে কবর দেওয়া হয়েছে হুজুর, এটা কি ঠিক? জি, দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, আমি ফজরের নামাজ পড়ে তসবিহ গুনি এবং তসবিহ গুনতে গুনতে তারপরে কোরআন তেলাওয়াত করি হুজুর, তখন সূর্য উঠে যায়, তাহলে এটা কি আমার ঠিক আছে হুজুর? তারপরে আমি ইশাক নামাজ জি ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনাকে ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছেন, আপনি যেভাবে আমল করছেন ঠিক আছে, এত কোনো সমস্যা নেই। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন মোহতারাম, যে কবর আলাল কবর জায়েজ আমলা। কবর আলাল কবর জায়েজ আমলা, এটা একটা ফিকহি আলোচনা, অর্থাৎ ইসলামী আইন শাস্ত্রে এটা ব্যাপক আলোচনা হয়েছে, সমস্ত কিতাবে আলোচনাটা এসেছে। আসলে কবর মানে যারা মৃত তারা তো আসলে অত্যন্ত সম্মানিত আল্লাহ তাআলার কাছে, তাদের যাতে কোনো ধরনের হেনস্থান না হয় মৃত শরীরের সাথে বা মুর্দার সাথে, সেই বিষয়টা লক্ষ্য রাখা জীবিতদের উপর ফরজ। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো যেখানে মাকবারা কবরস্থান, যে কবরস্থানগুলোতে জায়গা সংকলন নাই, সংকলন কম, জায়গা কম, মুর্দা বেশি, তো যেখানে ঘনবসতি বেশি, যেমন আমাদের ঢাকা শহরে আজিমপুর আছে, যে সমস্ত কবরস্থানগুলো আছে, এগুলো আসলে এই শহরের তুলনায়, শহরের মানুষের তুলনায় মানে কতটুকু প্রতুল, এটা একটা জিজ্ঞাসা সবসময় থেকে যায়। কারণ দেখা যাচ্ছে যে এখানে আসলে যে পরিমাণ মুর্দা আসে সেই পরিমাণ কবর নেই। তো আপনার মুতাখিরিন উলামায়ে কেরামদের আপনি যথার্থ বলেছেন। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, 5 বছর আগে ওর আব্বা ইন্তেকাল করেছেন, ওই কবরে ছেলেকে কবর দিয়েছেন। আসলে এই কাজটি উচিত হয়নি, এই কাজটি উচিত হয়নি। কারণ কবরের চিহ্ন, যেখানে লাশের চিহ্ন, হাড্ডি ইত্যাদি থাকা অবস্থায় এর উপরে অন্য কবর দেয়া উচিত নয়। হ্যাঁ, স্থান যদি অপ্রতুল থাকে, পর্যাপ্ত না থাকে, সেখানে মুফতিয়ানে কেরামের আলোচনা নিয়ে আসলে কাজটি করা উচিত ছিল। তো যা হয়েছে, আসলে এই ধরনের দৃষ্টান্ত আছে যে কোনো জায়গাতে যদি একান্ত জায়গা না থাকে, তো আগে কার কবর রাখবে, কার লাশ রাখবে, পরে রাখবে, এরপর কিভাবে হবে, এগুলো বিধানাবলী আছে, বিস্তর আলোচনা আছে। জায়গা থাকা অবস্থায় এভাবে কবরকে হেফাজত করা, সংরক্ষণ করা, এটা গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও। আজকের সুন্দর সময়ে আপনারা কোরআন ও সুন্নাহর সুন্দর আলোচনাগুলো শুনেছেন। আল্লাহ রাব্বুল কারীম বুঝার তৌফিক দান করুন, বরাকা দান করুন। ইনশাআল্লাহ আগামী দিন দেখা হচ্ছে এবং মাহে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বরাকা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله أستغفر الله أستغفر الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. آمين. يا الله يا كريم كريم السجايا جميل الشيام كريم السجايا جميل الشيام نبي الورايا شفيع الأمم. سبحان الله. كريما ببخشا إبر حالما
कि हस्तम असीर कमंदे हवा সুবহানাল্লাহ সুবহান नदारी में गैरस्तो फरियाद रस तो आसियारा खता बख्शो बस সুবহানাল্লাহ निगहदार माराज राहे खता खता दर गुजारो सवाबम नुमा হাশালিল্লাহ या अल्लाह मेहरबानी করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেন আমিন মেহেরবানি করে সরল পথে চলার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ সঠিক পথে চলার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন মাওলাই করিম যে আয়োজনে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি ওগো করিম মেহেরবানি করে আয়োজনকে আপনি কবুল করে নেন আল্লাহুম্মা আয়োজক বৃন্দদেরকে আপনি কবুল করে নেন আল্লাহুম্মা ইয়া আল্লাহ মেহেরবানি করে মাওলাই করিম আমরা যারা যুক্ত আছি আমাদেরকে আপনি কবুল করে নেন বসুন্ধরা চেয়ারম্যান মহোদয় মাওলাই করিম আত্মীয় স্বজন পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন মাওলাই করিম ওনাদের যারা কবরবাসী হয়েছেন তাদেরকে মাফ করে দেন আমিন ইয়া রাব্বাল ইয়া আল্লাহ যারা বেঁচে আছেন সকলকে নেক হায়াত দান করেন আমিন ইয়া রাব্বাল আমাদের সকলকে নেক হায়াত দান করেন আমিন ইয়া আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসাগুলোকে বরকতময় করে দেন দেশের অর্থনীতিকে আপনি চাঙ্গা করে দেন ইয়া আল্লাহ মাহে রমজানের জন্য যে কেউ যেন ইয়া আল্লাহ অসৎ উপায় নিতে না পারে সেই তৌফিক দান করেন সকলকে স্বচ্ছ সুন্দরভাবে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।